যদি জমিদারা তোমায় যেন ছাড়তে হবে গদি। ব্যারাকপুরের মাটি যার নামে পবিত্র, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার সৃষ্টি বন্দে মাতারাম, তার নাম তিনি একবারের জন্য উচ্চারণ করলেন না। আসলে বাংলার ইতিহাস সম্পর্কে তার কোনো ধারণা নেই। বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি সম্পর্কে। মাতিন্দা, ওই মাইকটা বক্সটা চলছে না। ওই ঠিক আছে ঠিক আছে, দেখছে দেখছে ওই বক্সটা দেখ। পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি, আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন। সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে হয় সারাক্ষণ। কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। জীবনটা কথার ভাণ্ডার, কথায় আশ্রয় করে আমি চলি। কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজি, বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি। মোদি বাবুজির, বাবু সাহেবের গ্যারেন্টি, নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস, মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন? এই যে বলছেন গ্যাস দেব বিনা পয়সায়, পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420। মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। আগামী দিন মেনে জেনে রাখবেন, মোদি গ্যারেন্টি আসছে না। আজকে আমার এখানকার কথা বলা উচিত নয়, তার কারণ বাংলার ইলেকশন নয়। কিন্তু আমি যদি ছোট্ট করে বলি যাতে আপনারা বোর না হন, আমরা 21শে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, করেছি? হ্যাঁ বা না? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি? 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি? কিষাণ ভাতা 10,000 টাকা দিয়েছি? এরকম অনেক কাজ আছে। সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়, তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই। ক্লাস 9-এ উঠলে, ক্লাস 12 ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই। ওটা আগামী বছর থেকে 11 ক্লাসে হয়ে যাবে। তার কারণ যাতে তারা 12 ক্লাসটাও কাজে লাগাতে পারে, 11 ক্লাসটাও কাজে লাগাতে পারে। A to Z সব প্রোগ্রামই আমরা করেছি। কিন্তু নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে? হ্যাঁ, আমি যদি কথা দিয়ে কথা না রাখি, মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে। আমি জীবনে এই ভুলটা করি না, আর আমায় শিখিয়ে দিলেও বলি না। আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো, যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না। আমার জীবনে ক্ষমার থেকে বড় কথা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কবিগুরু লিখেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। ওপার বাংলার জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মনে যখন দুঃখ হতো তখন লিখতেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আর যখন মনটা শক্ত হতো তখন লিখতেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো ভাঙো ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও। এটা ভাঙনেরও বলেছিল, আমি জীবনেরও বলি, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো, বাঁধ ভেঙে দাও। কিন্তু ও ইরিগেশন মিনিস্টার আমার, ও বলেছে আমি মিনিস্ট্রি চাই না, আমি মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে লড়াই করব। ভালোই তো, লড়াই করে আসুক, ও সমর্থনে ওকে ভোট দেবেন জোড়া ফুলে। জাগরে জাগরে জাগরে।